হ্যালো ফ্রেন্ডস, পুরুলিয়া ট্রিপে আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে অনেকগুলো জায়গায় ঘুরবো, তোমরাও ভিডিওটার সঙ্গে এনজয় করতে থাকো। ঘড়ির কাঁটায় 6টা। এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। সূর্যোদয় দেখার সঙ্গে সঙ্গে আমরা এই কুয়াশাচ্ছন্ন পরিবেশটা এনজয় করছি। লহরিয়া শিব মন্দির। পুরুলিয়া সেকেন্ড ডেতে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো লহরিয়া শিব মন্দির। আপনারা চারপাশটা দেখে নিন, এখনও মন্দিরে গেট খোলেনি। আমরা খুব সকাল সকাল চলে এসেছি, তাই মন্দিরে ঢুকতে পারলাম না। চারপাশটা দেখে নিন, এই হলো মন্দির বাবার। আর এই জায়গায় একটা পাতকুয়া আছে, যেখানে পাতকুয়ার জলটা মুখ ধোয়া নিষেধ। এই সেই পাতকুয়ার জল। খুবই খারাপ রাস্তা, পাহাড়ে উঠছিলাম। বাবা উপরে কি ঠান্ডা গো! চারপাশটা দেখো, ভালো লাগে না। হাত নেই। গাড়িটাকে সেকেন্ড দিতেও পারছি। এই দেখো দেখো, একবার জিনিসটা দেখো এখান থেকে। আমরা এই রাস্তাটা দিয়েই এসেছি। এই এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই আমরা এলাম। আবার সামনে ওদিকে যায়, যাচ্ছি না। কুয়াশার জন্য দূরে পাহাড় কিছু দেখা যাচ্ছে না। দূরে অনেক পাহাড় আছে, বাচ্চাগুলো খেলছে সেটাই দেখতে পাচ্ছি, ছোট ছোট। এই যে লোয়ার ড্যাম্পের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে গেট বন্ধ, আমরা ঢুকতে পারিনি। ওই সেই দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। আমরা এখন আপার ড্যামের রাস্তায় আছি। ক্যাচা পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা। আগে থেকে ওই পুরো ওদিকটা যাই হবে, বুঝছো? হ্যাঁ, ওদিকটা রাস্তা ছিল না, এইটাই রাস্তা, তাই না? হ্যাঁ, এটা রাস্তা ছিল না। আপার ড্যাম ক্রস করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চারপাশটা দেখো, খুব সুন্দর একটি জায়গা আমরা ভ্রমণ করলাম। এইসবটা কি হবে? এগুলো মাটি না, এগুলো পাথর, মাটি, পাথর। হ্যালো ফ্রেন্ডস, আমাদের এখন ময়ূর পাহাড়ে উঠছি। দেখি পাহাড়টা উপরে থেকে ভিউ কেমন আসে, তোমাদের দেখানোর চেষ্টা করি। এখনো এত কুয়াশা যে ঠিক মতন দেখাই যাচ্ছে না। এই দেখো, এই সেই ময়ূর পাহাড়। চারপাশটা দেখো তোমরা। এইটুকুনি পাহাড় উঠতে হাঁপিয়ে গেছি গো। পাহাড়টা নিচের দিকে চলে যাচ্ছে নাকি? কালকের ব্যথাটা এখনো আছে। আর যেও না, ঝর্ণা নেই এখানে। ওই ময়ূর পাহাড়ে ময়ূরে দাঁড়িয়ে আছে। তুমি দেখো তোমার পায়ের নিচে কি এটা দেখো। ও মানে ময়ূর পাহাড় বলে এখানে ময়ূরকে রেখেছে। হ্যাঁ, ময়ূরের যে পেছনে যে পেখমটা হয় না, পেখমটার মতন দেখো এই পাহাড়টা দেখো, ঠিক। হ্যাঁ, ওই পাহাড়টার নাম হচ্ছে পুরো পেখমের মতো। ওই দূরে পাহাড়টায় দেখুন সব গবাদি পশু নিয়ে যাচ্ছে।
তো ওদেরও কষ্ট, লোকটারও কষ্ট। এখন আমরা ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই যে ওয়াচ টাওয়ারে যাওয়ার সিঁড়ি। গাইস তোমরা উপরে ভিউটা শুধু দেখো, এখান থেকে পুরো অযোধ্যা পুরো দেখা যাবে। সত্যি খুবই অসাধারণ। ভিডিওতে কত কি দেখাতে পারছি জানি না, তবে নিজে চোখে দেখা আর ক্যামেরায় দেখা অনেক তফাৎ। আমরা এখন সুইসাইড পয়েন্টের দিকে যাচ্ছি। এটা সুইসাইড পয়েন্ট হলেও এর অপর নাম একটা আছে, উকামবুরু। সুইসাইড পয়েন্ট শুনেই তো নামটা ভয় লাগছে। চলো যাওয়া যাক। এখান থেকে পাহাড়ের ভিউটাও খুব ভালো লাগে। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। শুধু চারপাশটা শুধু ভিউটা দেখে নাও। বেশি কাছে যাচ্ছি না, এখানে যে নামটা দিয়েছে নামটা সার্থক গো। নিচে আবার ড্যাম। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এখানে না আসলে পুরুলিয়ার যে আসল ভিউটা আমি দেখতেই পেতাম না। সত্যি গো, এই সামনে এদিকে আসো। পয়েন্টটার নাম আছে তো, তা সুইসাইড পয়েন্ট এমনি নয়। কোথায় উঠেছে দেখ। কোথায় উঠেছি? এখানেই তো উঠেছি। ওদিকে যেও না, দারুণ লাগবে। ও শুধু চারপাশটা দেখো। মন ভরে যাবে। ওখান থেকে এখানে বেশি ভালো লাগছে বলো? ওই যে ড্যামটা, ওখানে আমরা যাবো পরে। ড্যামটা অনেক বড় না? ওই পারে আর কোনো পাহাড় নেই, এই মনে পাহাড় শেষ। কেন যে এটা সুইসাইড পয়েন্ট বলা হয় একটু দেখি কতটা নিচু। গাইস আমরা আজকে আর এই মুরগুমা ড্যামে গেলাম না। এই যে পুরোটাই মুরগুমা ড্যাম।
আমরা এখন মার্বেল লেক দেখতে এসেছি। মার্বেল লেকের ওপর থেকে ভিউটা দেখো। সাউন্ডটা শুনে নাও, সাউন্ডটা এতগুলো সিঁড়ি ভেঙে আসাটা খুবই কষ্ট। যাচ্ছি। শুধুমাত্র আপনাদের জন্য এত রিস্ক নিয়ে এপারে এলাম, এপারে কোনো মানুষই আসছে না। দেখতেই পাচ্ছেন কতটা চড়াই, পুরো খাত, তো সেই নিজ অব্দি জল চলে যাচ্ছে। আর আমি এই পাশ দিয়ে এলাম, এই পাথর, এই যে পাথরটা টপকে আমি এলাম, আর এই জায়গাটা দেখো কতটা খাড়াই হয়ে আছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অন্তত করে রাখো, এইটুকু বলার। বামনি ফলসের এত সিঁড়ি, এখনো সিঁড়ি শেষ হচ্ছে না, সবাই হাঁপিয়ে গেছে, হাঁটু কাঁপছে পুরো। সেই থেকে হেঁটে যাচ্ছি, এই যে এখনো এদিকে সিঁড়ি আছে, আর ওদিকে তো বামনি ফলসে আরও ভিডিওগুলো দেখালাম, এখন ওইদিকে আছে। নিচে কি আছে? প্রচুর সিঁড়ি বাবা। সাংঘাতিক রাস্তা, যে কেউ কিন্তু আসতে পারবে না, বৃদ্ধ বৃদ্ধারা, শক্তপোক্ত মানুষ না হলে আসতে পারবে না। ওই যে ও কত দূর চলে গেছে, তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। এইটা দেখো তোমরা, এই হলো আসল বামনি ফল। একটু আগেই আপনাদের দেখালাম, আমি সেই এই যে এই জায়গাটা ছিলাম, আমি এই জায়গা থেকে এখন এই জায়গায়, জাস্ট অসাধারণ। আমাদের অবস্থা খুবই খারাপ, ঘাম মুছে মুছে এই রুমাল পুরো ঘামে ভিজে গেছে বাবা। তবে একটাই কথা বলবো যে এখানে কোনো বয়স্ক মানুষদের আর বাচ্চাদের আনবেন না, খুবই বিপজ্জনক। খুব গলা ফলা শুকিয়ে গেছে, হার্টবিট 3 গুণ বেড়ে গেছে আমার।